আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আজকে আমাদের নো আগ্রো ফার্মে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থেকে আমাদের সিয়াম ভাই সরাসরি ভিজিট করেন এবং তিনি আমাদের কাছ থেকে দ্বিতীয়বারের মতো 500 পিস কোয়েল পাখি এবং 500 পিস কোয়েল পাখির খাঁচা সংগ্রহ করেন। আলহামদুলিল্লাহ ইতিপূর্বে তিনি আমাদের কাছ থেকে প্রাথমিক পর্যায়ে 100 কোয়েল পাখি এবং 100 কোয়েল পাখির খাঁচা নিয়েছিলেন। ওই কোয়েল পাখি এবং খাঁচা দিয়ে তিনি সফলতা খুঁজে পেয়ে এর পরবর্তী সময় তিনি 500 পাখি এবং 500 পাখির খাঁচার জন্য সরাসরি চলে আসছেন আমাদের নো আগ্রো ফার্মে। এই জন্য সিয়াম ভাই আমাদের খামারে আসার সাথে সাথে আমরা প্রাথমিক পর্যায়ে ভাইদেরকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিলাম। আপনি চাইলে আপনার খামারেও এরকম জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি টিমসেন ব্যবহার করতে পারেন অথবা মাইক্রোনিল ব্যবহার করতে পারেন। তাছাড়াও আপনি চাইলে পটাশের পানি দিয়ে আপনি জীবাণু নষ্ট করতে পারেন ইনশাআল্লাহ। ভাই যেহেতু সিএনজি করে পাখিগুলো নিয়ে যাবেন, তাই সিএনজির মধ্যে কোনো প্রকারের যেন কোনো ময়লা আবর্জনা না পড়ে, এজন্য আমরা প্রত্যেকটা ক্যারেটের মধ্যে একটি একটি করে পেপার দিয়ে দিব, যাতে করে পরিচ্ছন্নতার সাথে পাখিগুলো নিয়ে বাইরের খামারে চলে যেতে পারেন ইনশাআল্লাহ। নো আগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মের ব্যাপারে অনেকেই যে বিষয়টা বলেন যে ভাই নো আগ্রো ফার্ম এত জনপ্রিয় কিভাবে হয়ে গেছে, এই বিষয়টার উত্তরে আমরা ওনাদের সকলকে একটা কথা বলতে চাই যে আমাদের খামারে দেখানো প্রত্যেকটা পাখি আমরা 2বার করে বাছাই করেছি এবং উদ্যোক্তাদেরকে দেওয়ার সময় আমরা উদ্যোক্তাদের সামনে একটা একটা করে পাখি ক্যারেট বন্দি করি, যাতে করে উদ্যোক্তারা কোনো প্রকার কোনো প্রবলেমে না পড়েন ইনশাআল্লাহ। অনেকেই জীবাণু ইত্যাদির অজুহাত ধরে অনেক উদ্যোক্তাদেরকে খামারে প্রবেশ করতে দেয় না, বা অনেক উদ্যোক্তাদেরকে পাখিটাও পর্যন্ত দেখান না। কোন পাখি উদ্যোক্তা নিয়ে যাচ্ছেন, পাখিটা দেখতে কেমন, পাখিটার ওজন কত, পাখিটার ছেলে না মেয়ে, কোনো কিছু সম্পর্কে উদ্যোক্তা কোনো কিছুই জানেন না। এজন্য আমি বলি প্রিয় উদ্যোক্তাদেরকে যে আপনারা এমন এমন খামারে ভিজিট করবেন যেখানে আপনারা নিজেরা দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে আপনারা পাখিগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যেরকম একটা সেল সেন্টার আছে যেখানে সবাইকে আমরা প্রবেশ করার অনুমতি দিই, এমন করে যারা পাখি বিক্রি করে আপনারা চাইলে এমন প্রতিষ্ঠান থেকে পাখি কালেক্ট করবেন। এটা যেহেতু আমাদের সেল সেন্টার, এখানে প্রত্যেকটা উদ্যোক্তা এসে দেখে শুনে বুঝে তাদের পাখিগুলো নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ। অনেকেই বলেন যে জীবাণু এই সেই, একজন খামারে যদি স্প্রে করে যদি নিজ খামার প্রবেশ করতে পারে, তাহলে একজন উদ্যোক্তাও স্প্রে করে জীবাণুনাশক দিয়ে নিজের শরীর হাত পা স্প্রে করে জীবাণু বিনাশের মাধ্যমে তিনিও এক খামারে প্রবেশ করে দেখে শুনে বুঝে ওনার পাখি নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেখতে দেখতে আমাদের সিয়াম ভাইয়ের পাখিগুলো ইনশাআল্লাহ এক এক করে ক্যারেট বন্দি হয়ে গেছে ইনশাআল্লাহ। এবং পাখিগুলো যেহেতু বয়সটা অন্য পাখির চাইতে 1-2 দিন বেশি, পাখিগুলো অনেক ভারী ছিল, আমরা এক এক করে পাখিগুলো ক্যারেটগুলো আমরা বের করে দিচ্ছি ইনশাআল্লাহ। এর পরবর্তী সময় আমরা ক্যারেটগুলো ইনশাআল্লাহ এক এক করে সিএনজি তুলে দিব। একটা ক্যারেটের রশি কোনো কারণে ছুটে গিয়েছে, সেটা আমরা পরবর্তী সময় আবার শক্তপোক্ত করে বেঁধে আমরা ইনশাআল্লাহ ওই ক্যারেটগুলো বের করে দিব এবং এক এক করে সিএনজি তুলে দিব, যাতে করে ভাই নিরাপদে ভাইয়ের খামারে পৌঁছে যেতে পারেন ইনশাআল্লাহ। এরকম পাখি যাদের লাগবে, যে কোনো বয়সী কোয়েলের ডিম, মিশরীয় ফার্মি মুরগি, যে কোনো সাইজের ইনকিউবেটর ও খাঁচা, তারা যোগাযোগ করবেন নো আগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে।